আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুনি কই গেছিলা? ইফতারি আনতে গেছিলাম। ও ইফতার আনতে গেছিলে তুমি? আচ্ছা। ও তোমার হাতে তো দেখতেছি ব্যাগ। আচ্ছা, তো এই ইফতারিগুলো তোমাকে কে দিয়েছে বাবা? বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী তোমাদেরকে এই ইফতারিগুলো দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখি এই ভালোবাসার ব্যাগের মধ্যে কি কি আছে, কেমন? আচ্ছা। দেখি মা, কি দিয়েছে ব্যাগের ভিতরে, কি কি আছে দেখি, একটু বের করো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মুড়ি না? 1 কেজি মুড়ি। আচ্ছা আচ্ছা, এখানে তো আলু তো অনেক হইতেছে। আচ্ছা, আলু হবে এখানে প্রায় 5 কেজি মতো আলু হবে। বুঝতে পারছি, 5 কেজি আলু হবে। এগুলা কি? আচ্ছা, এখানে চিনি না? আচ্ছা, 1 কেজি চিনি। আচ্ছা, এগুলা কি মামুনি? হ্যাঁ, আচ্ছা, সোনা বুট। হ্যাঁ, সোনা বুট। হ্যাঁ, সোনা বুট। এখানে কি? খাজুর। মাশাআল্লাহ, এখানে খাজুর দেওয়া হয়েছে। খাজুর হবে আধা কেজি। দেখি এটা। মাশাআল্লাহ, এটাতে পিওর 1 কেজি, 1 লিটার পিওর তেল। মামুনি কেন আর কি আছে বাবা? আর কিছু আছে? আচ্ছা, তাহলে তোমরা পাইলা কি? 1 কেজি মুড়ি পাইলা, 1 কেজি চিনি পাইলা, আধা কেজি খাজুর, 1 কেজি ছোলা অর্থাৎ চনা বুট, আর 4 কেজি আলু, 1 লিটার তেল। আচ্ছা, ঠিক আছে, যতটুকু পাইছো। আচ্ছা মামুনি, বলো তোমাদের কি এই আজ পর্যন্ত কোনো হাসিনার পক্ষ থেকে অথবা খালেদা জির পক্ষ থেকে তোমাদেরকে কি আজ পর্যন্ত কি ইফতারি দিয়েছে এলাকাতে? না। দিয়েছে? না। দেয় নাই। তো এগুলো কারা দিয়েছে? বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। বাংলা জামাত ইসলামী দিয়েছে। তো তুমি কি জামাত ইসলামের উপর সন্তুষ্ট আছো? হুম। সন্তুষ্ট আছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন, এটা একেবারে একটা হতদরিদ্র অসহায় পরিবারের একটা মেয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তাদের কোনো খোঁজখবর নেওয়া হয় নাই। অথচ এই জামাত ইসলামের ভাইয়েরা যেভাবে হোক খবর সংগ্রহ করে তাদের জন্য এই আগুনে পানি ডালতে এসেছে। আল্লাহ পাক কবুল করুক, বলো আমিন। আমিন। তাহলে দেখেন, 1 কেজি মুড়ি, আধা কেজি খেজুর, 1 কেজি সোনা, 1 কেজি চিনি, 4 কেজি আলু, 1 লিটার তেল। আসলে এগুলা দিয়ে তাদের কোনো কিছু হবে তা না। তবে কি, একটা মানুষ যখন একেবারে অসহায়ত্ব হয়ে যায়, একেবারে খারাপ অবস্থার মধ্যে থাকে, তখন যদি এতটুকু সাহায্য একটা মানুষে পায়, তার জন্য কিন্তু এটা অনেক বড় পাওয়া। ঠিক আছে? তো আমরা এতটুকু বলতে পারি, সামনে নির্বাচন হচ্ছে, সামনের নির্বাচনে আমরা আশা করি অন্তরস্থল থেকে বাংলাদেশ জামাত ইসলামী ভালো রেজাল্ট করবে এবং অচিরে সময়ের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা এটাই চাই। আল্লাহ পাক কবুল করুক, বলো আমিন। আমিন। কারণ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি এবং আমরা বিএনপির শাসনও দেখেছি। আমরা কাউকে ভালো বলবো না, আবার কাউকে খারাপও বলতে পারি না। তবে বাংলাদেশের জনগণ সতর্ক থাকবেন বাংলাদেশ নিয়ে। অতীতে এই পার্টিগুলা কী অবস্থা করেছে, মানুষের কতটুকু উন্নতি করেছে, কতটুকু মানুষের কাজে লেগেছে। সেজন্য আমি মনে করি, আমার ব্যক্তিগত মত থেকে জামাত ইসলামীকে একবার সুযোগ দেওয়ার দরকার, যাতে তারা রাষ্ট্র ক্ষমতায় এসে এই প্রতিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে হতদরিদ্রদেরকে খুঁজে খুঁজে যাদের সঠিকভাবে প্রাপ্য, যারা পাও না তাদেরকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়। কারণ এই বিএনপি এবং আওয়ামী লীগ এই সমস্ত কার্যকলাপ কখনো করেও নাই, অতীতে কিয়ামত পর্যন্ত করবে কিনা সেটা আমি জানি না। তো মামনি, তোমার আর কিছু বলার আছে? না। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এই কথাটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আমি শুধু সত্যটা তুলে ধরলাম। এখানে আমি কারো পক্ষপাতও করতেছি না, আবার কারো আমি বিরোধিতাও করতেছি না। শুধু যেটা সত্য সেটা আমি প্রকাশ করলাম। ঠিক আছে? কারণ এরকম অহরহ অসহায় হতদরিদ্র পরিবার আমাদের দেশে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, কিন্তু 15 বছর তারা রাজনীতি করলো। এই সমস্ত দরিদ্র লোকগুলোকে কেউ চোখে দেখে না। তার আগে বিএনপিও কিন্তু রাজনীতি করছে, হয়তো আবার করতেও পারে, কিন্তু এই সমস্ত যারা হকদার তাদের খোঁজখবর কেউ নেয় না। শুধু প্রভাবশালী মানুষদেরকে বরাতে বড়ায়, তেলের মাথায় তেল দেয়। যাদের মাথায় তেল আছে তাদেরকে আরও বেশি তেল দেওয়া হয়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত এবং বুঝদান করুক, যাতে আমরা এগুলোর থেকে বেরিয়ে আসতে পারি। প্রতিটা নাগরিকের যাতে সমানভাবে বেঁচে থাকার সুযোগ আল্লাহ যেন করে দেয়। সবাই যেন ইনসাফের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় রেখে আল্লাহর বিধান মেনে যাতে কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। রমজান মোবারক।